যেটা হচ্ছে খালেদা জিয়া কিন্তু বাংলাদেশের আপসহীন নেত্রী, এটা আমরা সবাই জানি। এবং তিনি তার এই আপসহীন জীবনে এই আপসহীন থাকার কারণে অনেক প্রতিনিধি হয়েছে। এই কারণে তাকে আহ, আহ, সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে, তাকে জেল খাটতে হয়েছে। কিন্তু তারপরেও তিনি কোনো কিছুতে আপোস করেননি। এবং তিনি যেই বিগত সরকারের সময় যে নির্বাচনগুলি হয়েছে বিষয়ে যেটা খালেদা জিয়া সম্পর্কে যেটা সবার মন কেড়েছে, সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া আওয়ামী লীগ আমলে কিন্তু অনেকেই চেষ্টা করেছিল বিএনপিকে ভেঙে দেওয়ার জন্য বা বিএনপির মধ্যে ফাটল ধরানোর জন্য। শুধুমাত্র খালেদা জিয়ার নেতৃত্বের কারণে কিন্তু সেটা সম্ভব হয়নি। আমরা দেখতে পাচ্ছি জিয়া উদ্যানে সেনাবাহিনীর কর্মকর্তারা বা সদস্যরা কিন্তু তাকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছেন, এবং তারা সম্মাননা জানানোর জন্য একটি লাল গালিচা সমৃদ্ধ একটি ফুলের গালিচা আমরা দেখতে পাচ্ছি। আমরা হয়তোবা সেই 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 যে গালিচাটি দেখতে পাচ্ছি, সেটি করেই হয়তো বেগম খালেদা জিয়ার মরদেহটি নিয়ে যাওয়া হবে জিয়া উদ্যানের ভেতরে, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাহিত করা হবে। যার কারণে তিনি সবসময় ব্যক্তির অন্যদিকে তেমন কিছু সেনা কর্মকর্তা অপেক্ষা বেগম খালেদা জিয়ার মরদেহটি কবরে শায়িত করার জন্য। আমরা দেখতে পাচ্ছি একটি সেনা সদস্যদের একটি বড় বহর কিন্তু বেরিয়ে যাচ্ছে বিজয় সরণি সিগন্যাল হয়ে, এবং সম্ভবত সম্ভবত কোনো বাহিনীর প্রধান সম্ভবত বের হয়ে যাচ্ছেন। এখন কিছুটা সাধারণ মানুষের ভিড় আমরা কিছুটা কম দেখতে পাচ্ছি, তবে সবাই কিন্তু কৌতূহল সেই জিয়া উদ্যান ঘিরে, এবং সবাই কিন্তু আসলে জিয়া উদ্যানের দিকে যেতে চাচ্ছে সাধারণ মানুষ, বা খালেদা জিয়াকে বহনকারী যে লাল সবুজের কফিন মোড়ানো যে গাড়িটি রয়েছে, সেই গাড়িটি হয়তো খালি চোখে এক নজর দেখার জন্য তারা কিন্তু ভিড় করেছেন, অপেক্ষা করছেন সবাই। বেগম খালেদা জিয়ার মরদেহটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই জিয়া উদ্যানে পৌঁছাবে, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি সকল ধরনের কার্যক্রম সম্পন্ন হয়েছে, এবং সকল ধরনের কার্যক্রম সম্পন্ন হয়েছে, এবং অপেক্ষা করছে তার মরদেহটির জন্য। আস্তে আস্তে মরদেহটি আসছে, এবং সেই মরদেহটি কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে সংসদ ভবনে জানাজার পরে সংসদ ভবনের ভেতর দিয়ে মরদেহটি নিয়ে আসা হচ্ছে জিয়া উদ্যানে। আপনারা দেখতে পাচ্ছেন জিয়া উদ্যানের আরেকটি ফয়সাল হোসেন আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং আপনি থাকুন।